ভালো লাগে এখানে যদি একটা মাস্ক লাগানো যায় কিছু হেই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। অনেকদিন পর রাইট নাও। সো আলহামদুলিল্লাহ বাইক নিয়ে নিছি ভার্সন 3। সো এর আগে অনেকে বলছিলাম কোনো ভিডিওতে যে খুব সুন বাইক চেঞ্জ করবো অ্যান্ড ভিডিও অনেকদিন না আসে, কারণ আমার এইটাই আমি প্রায় আমার জিক্সারটা সেল করে দিচ্ছি 1 সপ্তাহ মতন। তো এই কারণে কোনো ভিডিও কোনো শর্ট আপলোড করতে পারে নাই। And এই বাইকটা রিসেন্ট নেয়া, কালকে নেয়া বাইকটা। সো যে ভাববো কেমন আজকে ছোটখাটো একটা বাইক ট্যুর দেওয়া যায়, ট্যুর না সরি, ছোটখাটো একটা ভিডিও দেওয়া যায়। ও ভাই, অনেকে বলতে পারেন যে এখন V4 এর তো চলে আসছে রাইট না, এখন V4 around 5M। সো আমি এখন কেন V3 নিলাম, সো এখন এটা হচ্ছে যাদের ব্যক্তিগত পছন্দ। V4 V3 V2, এখন আমার ফ্রেন্ড সার্কেলে রিসেন্টলি আমি এমন অনেক লোক দেখছি যে তারা V2 নিয়েছে। এখন এগুলো যার ব্যক্তিগত পছন্দ। সো আমার V3 নেওয়ার মূল রিজনটা হচ্ছে আমার V4 এর থেকে V3টা বেশি ভালো লাগে। অ্যান্ড একটা কারণ আছে যে V3টা বেশ সুন্দর করে মড করা যায়, বাট V4টা নিজের মনের মতন করে মড করা যায় না। V4 এ জাস্ট হালকা একটু লাইটিং টাইটিং করা যায়, বাট নিজের মনের মতন করে মড করা যায় না। এন্ড আমি জানি না যে এখন ক্যামেরার ভিজিবিলিটিটা কেমন আসছে, মানে সামনের ভিউটা কেমন আসছে। আমি ক্যামেরা সেট আপ করি নাই, যেমন ছিল তেমনভাবে আসছি। আমার নর্মালি জিক্সারে যে সেট আপে ভিডিও করতাম সেই সেট আপে আছে আমার, এক্সট্রা কোনো সেট আপ করিনি। এখন দেখা যাক ভিউ কোয়ালিটিটা কেমন আসে, আমি নিজেও দেখিনি। সো বলুন দেখি, নিরিবিলি জায়গাতে যাই, দেন দেখাই বাইকটা আসলে কেমন হয়েছে। যত রোদ খুব বেশি না, হালকা মিষ্টি রোদ, আকাশ মেঘলা মেঘলা যেহেতু আবহাওয়া, খুব একটা বেশি রোদ না, সমস্যা নাই, প্যারা দিবেন আশা করা যায়। ওকে, এখানেই থামি, ব্যাগটাকে একটু দেখাই। সো এ হচ্ছে আমার বাইক R15 ভার্সন 3। জাস্ট আমার সামনের লুকটা জাস্ট ওয়াও লাগে এখানে যদি একটা মাস্ক লাগানো যায় কিছু রিয়ার লাইট করা যায়, জাস্ট দেখার মতন হবে গাড়িটা। সো আমার জিক্সারটা কেন সেল করছি অ্যান্ড V3টা কেন নিছি, এই বিষয়টা পরে অন্য কোনো এক ভিডিওতে কথা বলবো। জাস্ট আজকে শুধু অনেকদিন ভিডিও করা হয় না, বেশ 1 সপ্তাহ মেবি ভিডিও করতে পারতেছে না, যেহেতু আমার কাছে বাইক নাই। আমার এটা কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা, ডুয়েল চ্যানেল এবিএস ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট 2024 মডেল যেটা সেটা। সো ও স্পোর্টস গাড়ি নিয়ে অফ রোডে চলে আসলাম। কালকে দু একবার আসলাম সন্ধ্যার পরে, ক্যামেরা নিয়ে আসা হয়নি। আর আমি যেহেতু বাইকটা কিনছি ঢাকা থেকে, ঢাকা মেট্রোয় নম্বর করা। সো ওকে, এখান থেকে ক্রস করে নিই। ও ভাই, সেই আই ডোন্ট নো আর এই ভিজিবিলিটিটা কেমন আসছে, মানে ক্যামেরার ভিজিবিলিটিটা কেমন আসছে। সো কাইন্ডলি এটা যদি কমেন্ট করে জানাতেন ক্যামেরা এটা ঠিক থাকবে কিনা, আমি দেখি যদি গ্রাম সাইডে ঢোকা যায়। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমার জিক্সারটা বাদে আমার ভিতরে শিফট করার মেন রিজন তেমন কোনো কিছু না, জাস্ট শখ। শখের জন্য একটা স্পোর্টস বাইক কিনবো, এই কারণে মূলত V3টা নেওয়া। বাট আমার জিক্সারে যে খুব বেশি প্রবলেম ছিল বা আমার কোনো প্যারা দিচ্ছিল এমন কোনো কিছু না, জাস্ট আপডেট করলাম এই আর কি। আচ্ছা, অ্যান্ড অনেকে আছে বলবেন যে ভাই V4 এর মানে এখন তো V4 বেড়ে গেছে রাইট না, তো আপনি V3তে কেন শিফট করলেন? তো আমার এটা ব্যক্তিগত পছন্দ, V3টা হচ্ছে আমার ব্যক্তিগত পছন্দ, শখের গাড়ি, এটা হচ্ছে আমার ব্যক্তিগত পছন্দ। V3টা ও গুড।
আমি বাইক নিচ্ছি, আমি বাইকটা টুকটাক মড করবো অ্যান্ড বেশ কিছু কাজ করবো বাইক, এর জন্য V3টা আমার নেওয়া। অ্যান্ড V3টা পার্সোনাল একটু বেশি পছন্দ V4 এর তুলনায়। প্লাস্টিক কোয়ালিটি V3 থেকে V4 এর প্লাস্টিক কোয়ালিটি একটু নর্মাল। হ্যাঁ আমি জানি অনেকে অনেক রকম কথা বলতে যে ভাই না কোনো সমস্যা না। এখন আমি আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে জিনিসটা মানে ফেস করছি, আমার ভাই ব্রাদার বা ফ্রেন্ড সার্কেল যারা V4 ইউজ করছে ম্যাক্সিমাম দেখছি যে একই সমস্যাগুলো, যে V3 থেকে V4 এর প্লাস্টিক কোয়ালিটিগুলো খুব বাজে। এন্ড ওই বাইকটা মড করা যায় না, একটু মনে মতন করে যে মড করো বাইকটা, সেই উপায়টা হয় না, মডের কোনো সিস্টেমটা নাই। তো এই কারণে বলতে পারেন ওর V4টা নেওয়া, এই সরি V3টা নেওয়া। ওকে, সো আসলে এইসব ছোটখাটো কারণে। আর এখানে আমার মেন রিজন হচ্ছে যে আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে V4 না, আমার ব্যক্তিগত পছন্দটা হচ্ছে V3। অ্যান্ড এর জন্য মূলত আমার বাইকটা নেওয়া, এছাড়া এক্সট্রা কোনো কারণ যেটা সত্যি কথা বলতে নাই। মড আমি চাইলে V4ও মড করতে পারি, বাট V3 মডটা সব থেকে বেশি সুন্দর হয়। আপনারা মানে যারা V3 চালায় V3 মড করছে তারা জানে V4 এর তুলনায় V3 মডটা সব থেকে বেশি সুন্দর অ্যান্ড দেখতে জোস লাগে। V4টা মড করা যায় না, V4 সামনের থেকে হয়তো জাস্ট জেনারেলতে একটু কালারিং করা যায় বা লাইটটা চেঞ্জ করা যায়, এছাড়া V4তে এমন আর মড করা যায় না, বাট V3 সামনের পুরো লুকটাই চেঞ্জ করা যায়। সো এইটাই মূলত রিজন বলতে পারেন। এদিকে যে অবস্থা হয়, ও সেই অবস্থা। আচ্ছা, তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। আই হোপ এই ভিডিওটা আপনি এনজয় করছেন অ্যান্ড বাইকটা কেমন হয়েছে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।